আমাকে ভালোবাসেন, কিন্তু আপনারা আপনাদের পরিবারকে ভালোবাসেন না। আপনার পরিবারকে যদি আপনি ভালোবাসেন, আপনার পরিবারকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে আপনার শরীরে যদি এক বিন্দু নৈতিকতা থাকে, এক বিন্দু রক্ত থাকে, তাহলে সেটা দিয়ে আপনি আপনার পরিবারকে আগলে রাখবেন, ভালো রাখবেন। আর সেই ভালো রাখার জন্য আপনি আপনার দাবিটাকে সবার সামনে তুলে ধরবেন। আর আমরা যখন সেই দাবি নিয়ে কথা বলবো, এটা আমাদের কথা না, এটা আপনার কথা। আপনার কথাটা শেয়ার করতে আপনার বিবেকে বাধে। হাউ ফানি, হাউ ফানি। তো আপনারা যদি সোচ্চার না হন, তাহলে আমরা বলে কখনো কাউকে সোচ্চার করা যায় না। দায়িত্ব এগুলি কাউকে শেখানো যায় না। এই দায়িত্ববোধ আসে অভাব থেকে, প্রয়োজন থেকে, পারিবারিক শিক্ষা থেকে, নৈতিকতা থেকে। আপনার দায়িত্ববোধ ভাই আমি কোনোদিন শেখাতে পারবো না। আপনার প্রয়োজন আপনার দায়িত্ব পালনে সহযোগিতা করবে। পে স্কেল হয়ে গেছে। পে স্কেল নিয়ে আমরা কথা বললেই অনেকে মনে করে আমরা পে স্কেলের বিরোধিতা করি। আমাদের কারণে পে স্কেল আটকে যাচ্ছে। তাহলে আপনারা বলেন, আমরাও বন্ধ করে দেই, তাদের মতো খাতা গায়ে দিয়ে ঘুমাই? তারা 14 গোষ্ঠী নিয়ে একটা সংগঠন, দাবি আদায় ঐক্য পরিষদ, আর আমরা কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একাই 100। উপরে আল্লাহ, নিচে আপনারা, আর মাঝখানে আমরা। কোনো কিছুর সাথে আপোষ নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে, অবশ্যই গণতান্ত্রিকভাবে। আমরা এই যে এত কষ্ট করি, এত কিছু করি, কেন করি? আপনাদের জন্য, আপনারা যাতে ভালো থাকেন, আপনাদের দাবি যাতে বাস্তবায়ন হয়, সেজন্য আমরা এই যে স্মারকলিপি প্রদানের একটা কর্মসূচি দিয়েছি গত সপ্তাহে। সেই কর্মসূচি 9 তারিখে শেষ হয়ে গেছে। আজকে আমরা গতকালকে আবার সেই সময়টা বাড়িয়েছি, কেননা প্রতিটা জেলা থেকে স্মারকলিপি আসেনি। আপনার জেলা থেকে আপনি দায়িত্ব নিয়ে একটা স্মারকলিপি দিতে পারেন না, এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগে। আপনারা পে স্কেল চান, কিন্তু একটা স্মারকলিপি টাইপ করে দিতে পারেন না। সেই ক্ষেত্রে আবার আপনাদের বিভিন্ন সংগঠনের অজুহাত দেখায়, অমুক সভাপতি তমপতি অমুকের সাথে আলাপ করব। এই স্মারকলিপি দিতে কোনো সভাপতি লাগে না, কোনো সংগঠন লাগে না। সাধারণ কর্মচারীরাও স্মারকলিপি দিতে পারে, তাদেরও অধিকার আছে, তারাও কথা বলতে পারে। সাধারণ কর্মচারীরাও পে স্কেলের জন্য আপনার দাবির কথা আপনি স্মারকলিপি আকারে প্রকাশ করতে পারেন। আপনারা অনেকেই দেখি আবার বলেন স্মারকলিপি দিয়ে কি হবে। আজকে সরকারি 4র্থ শ্রেণীর কর্মচারীর যে সংগঠন ঢাকা মেডিকেলের আজিম ভাইয়ের নেতৃত্বে, আজকে তারা স্মারকলিপি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এবং তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও আবেদন করেছে। ওখানে দেখলাম তারা যে কথাগুলি লিখেছে, আমরা যে স্মারকলিপিতে যে কথাগুলি লিখি হুবহু সেই কথাগুলি তারা তুলে ধরেছে। আমরা স্বাগত জানাই, আমরা ধন্যবাদ জানাই। এভাবেই সবাই জেগে উঠুক। আপনি কি করছেন সেটা তো পাবলিকের, সাধারণ কর্মচারীদের দেখতে হবে, জানতে হবে। আপনি গোপনে গোপনে বলেন যে আমরা গোপনে গোপনে যোগাযোগ করি, এগুলো হলো মিথ্যা কথা, ভাওতাবাজি কথা, মানুষকে ধোঁকা দেয়া। আপনি পারেন না নিজের নেতাগিরি ফুটানোর জন্য, জায়গা পাচ্ছেন না, আবার আপনি বলেন গোপনে গোপনে করেন। কেন গোপনে গোপনে করবেন? কেন? এটা কি গোপনের কাজ? এটা কি গোপনে গোপনে করার কাজ? বলেন, এটা গোপনে গোপনে করার কাজ না। আপনি কি করছেন, আমি কি করছি কর্মচারীদের জন্য, সেটা কর্মচারীরা প্রকাশ্যে দেখবে। তা নাহলে কর্মচারীরা আমাকে কেন নেতা মানবে, কেন আমাকে প্রতিনিধি ভাববে? তাই না? আমি কর্মচারীদের জন্য কি করছি, কতটুকু করছি, কর্মচারীদের পক্ষে করছি না কর্মচারীদের বিপক্ষে করছি, সেটা তো কর্মচারীদের জানা উচিত, জানার রাইট আছে, তাই না? তো আমরা যাই করি সেটা আমাদের প্রকাশ্যে করতে হবে। সাধারণ কর্মচারীরাও যেমন পে স্কেল চায়, তেমনি নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাব, সেনা, তারপরে পুলিশ, সবার একই দাবি।
দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন। এটা আলাদা করে আসলে বলার কিছু নেই। আমরা সবাই বর্তমানে মানবেতর জীবনযাপন করছে, সাধারণত নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা। ভাই, 1 মে অবশ্যই একটা সংবাদ সম্মেলন করতে হবে। 1 মে দিবসটা হচ্ছে শ্রমিক দিবস। ওই দিন আপনি সংবাদ সম্মেলন করেন, রাস্তায় স্লোগান দেন, র্যালি করেন, এগুলি সরকার আমলে নেয় না, কারণ ওটা হলো ফ্রি ডে। ওই দিন আপনার মাথায় লাল বাতি বেঁধে সারা দেশের শ্রমিকরা নামবে। সরকারি কর্মচারীরা নিম্ন বেতনভুক্ত হতে পারে, কিন্তু তারা শ্রমিক নয়। আমরা 1 মে দিবসে ওই কোনো আন্দোলন বা কর্মসূচি বা র্যালি নিয়ে আমরা রাস্তায় নামতে চাই না। আমাদের কোনো কার্যক্রম রাস্তায় থাকবে না। আমাদের অবশ্য খুব শীঘ্রই সংবাদ সম্মেলন বা আমাদের যে কি বলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমাদের যে কার্যক্রম আলোচনা, শীঘ্রই জাতীয় প্রেস ক্লাবে আমরা এটা ডাক দিব, তারিখ ঘোষণা করব। আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে সবাই চলে আসবেন এবং আমরা চাই দ্রুত এই দাবিটা বাস্তবায়ন হোক। আচ্ছা, মনিরা আক্তার লিখেছেন, মালিক ভাই আসসালামু আলাইকুম, আপনার শ্রম ছাড়া সম্ভব নয়, আপনার শ্রম বৃথা যাবে না। আর ধন্যবাদ আপু, আপনারা সবাই আছেন বলেই আমাদের দাবির কথাগুলি আমরা এখনো বলার জন্য আগ্রহ পাই। সবাই দয়া করে লাইভটা শেয়ার করবেন, প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন, তাহলে আমাদের দাবির কথাগুলি সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে। এমডি রাসেল বলেছেন, সৈনিক বেতন পাই মাসে 14,500 টাকা। এই কথাটা বলেন ভাই, একজন সৈনিক 14,500 টাকা বেতন পান। আপনারা 14,500 টাকা বেতন পান সবকিছু মিলিয়ে, মানে 9,000 টাকা বেতনে আপনারা ঢুকেছেন 17 নম্বর গ্রেডে। আরে ভাই, 15,000, 16,000, 20,000 টাকা বেতনে আজকাল ঢাকা শহরে বা অন্য কোথাও চলা সম্ভব নয়। এত কম বেতনে বাংলাদেশের কর্মচারীরা যে সেবাটা দিয়ে আসতেছে 11 বছর ধরে ধৈর্য ধারণ করে আছেন, এর চেয়ে কি আশা করে কর্মচারীরা এর কাছ থেকে সরকার? অনুরূপ কুমার দাস লিখেছেন, আনিস মোল্লা লিখেছেন, গুড লাক। সবাই দাবিটা নিয়ে সোচ্চার হতে হবে। আমরা চাই প্রতিটা জায়গা থেকে দাবির ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য। লাবণী আপু এসেছেন অনেক দিন পরে। যদি পে স্কেল বাস্তবায়ন হয় আল্লাহর রহমতে, তবে কি পিআরএল থাকা ব্যক্তিরা নতুন পে স্কেলের পেনশন পাবে নাকি পুরানো স্কেলে পাবে? আর যদি পে স্কেল বাস্তবায়ন হলে সবসময় স্কেলটা পরিবর্তন হয়ে যায়, সেটা যারা চাকরি থাকে তাদের জন্য এবং যারা পেনশনে থাকে তাদের জন্য, সবার জন্যই এটা বলবৎ থাকে। তবে যারা পেনশনে থাকে তাদের একটা নির্দিষ্ট সীমা করে দেওয়া হয় যে এর মধ্যে তারা পাবে, ঠিক আছে? যারা পেনশনে থাকে তাদেরও বেতন বাড়বে পে স্কেলে, এবং তাদেরকে একটা নির্দিষ্ট করে দেওয়া হয়। এমডি হুমায়ুন কবির ভাই, সেনাবাহিনীর সদস্য, লিখেছেন, ভাই আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, সেনাবাহিনীর সদস্য হয়েও আমার লাইভে যুক্ত হচ্ছেন। ফেরদৌস রহমান, ইনশাআল্লাহ পাশে আছি। পাশে থাকার আরেক নাম হচ্ছে আপনাকে লাইভটা আমাদের দাবির কথাগুলি প্রচার করতে হবে। সাইফুল ভাই লিখেছেন, ভাই আপাতত 8টি বিভাগে 8টি সমাবেশ করা উচিত ইনশাআল্লাহ। আমাদের 17 তারিখে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, তারপরে 24 তারিখে মানিকগঞ্জে সমাবেশ, তারপরে পটুয়াখালীতে সমাবেশ হচ্ছে আমাদের, সেটা তারিখটা এখনো পড়েনি। আর হয়তো আগামী সপ্তাহে বা তারপরেই আগামী সপ্তাহের মধ্যেই হয়তো ময়মনসিংহের সমাবেশ হবে ইনশাআল্লাহ। আপনারা প্রতিটা জেলায় এই সমাবেশের আয়োজন করে আমাদেরকে ইনভাইট করবেন। আচ্ছা, কানিস ফাতেমা লিখেছেন, আমরা পেনশনাররাও আছি, সবসময় আপনার পোস্ট দেখার জন্য আগ্রহ থাকি। ফাতেমা আপু, লাইকটা শেয়ার করে দিন। আপনারা আমাদের দাবিগুলি দেখেন, পোস্টগুলি দেখেন, কিন্তু শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যের কাছে পৌঁছে যায়। মোহাম্মদ হোসেন ভাই লিখছেন, পিআরএল এ থাকলেও পুরনো পে স্কেল পাবে। পুরনো পে স্কেল পাবে না। পিআরএল এ থাকলেও সবাই নতুন স্কেলে পাবে। এখন পিআরএল বলতে আপনি চাকরি থাকা অবস্থায়, মানে পিআরএল এর যে টাইমটা 18 মাস, এই 18 মাসের মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন হয়, তার মধ্যে যদি আপনি পিআরএল এ থাকেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে একেবারে পুরো সুযোগ সুবিধা পাবেন।